দর্শক, সাধারণত শাপলা ফুলের রং কি হয়? আমরা যারা গ্রামে থেকে উঠে এসেছি, বিল বাদার এগুলো দেখে এসেছি, যারা শাপলা ফুল সম্পর্কে ধারণা রাখি, তারা সাধারণত কি জানে? শাপলা ফুলের সাধারণত রং কয়টা হয়? দুইটা হয়, একটা সাদা হয়, একটা লাল হয়। সাধারণত এটাই জানি, অন্য রঙেরও হয়, কিন্তু সাধারণত আমাদের দেশে লাল এবং সাদা শাপলাই আমরা দেখি। তাহলে শাপলা ফুল বলতে মোটামুটি আমাদের দেশের একটা প্রচলিত ধারণা সাদা অথবা লাল, এই তো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, নতুন রাজনৈতিক দল যারা নিবন্ধনের জন্য আবেদন করেছে নির্বাচন কমিশনে, তারা শাপলা মোবাইল এবং কলম প্রতীক চেয়েছিল। শাপলা নির্বাচন কমিশন থেকে যখন বলা হয়েছে যে শাপলা দেয়া হবে না, এবং তারপরে বিভিন্ন কাগজের ঘাটতি ছিল, কমতি ছিল, তার জন্য তাদেরকে 15 দিনের সময় দিয়েছে। গতকালকে তারা সেই কাগজপত্রগুলো জমা দিয়েছে, এবং সেই কাগজপত্রগুলো জমা দেওয়ার সময় তারা মোটামুটি আবার মামার বাড়ির আবদারের মতো আবারও তাদের চাহিদা জানিয়েছে যে শাপলাই তাদেরকে দিতে হবে। বাস্তবতা কি? মানে এবার কি সত্যি নির্বাচন কমিশন বাধ্য হবে তাদের যে গেজেটে তারা শাপলা ফুল রাখেইনি, নতুন প্রতীকের যে গেজেটে, সেখানে আবার নতুন করে শাপলা অন্তর্ভুক্ত করতে? কিংবা কোন রঙের শাপলা নির্বাচন কমিশন অন্তর্ভুক্ত করবে? লাল নাকি সাদা, নাকি নীল শাপলা, গোলাপি শাপলা, নতুন ধরনের কোনো শাপলার সন্ধান করে সেই শাপলা তারা অন্তর্ভুক্ত করবে? কি হতে চলেছে আদতে এনসিপি এবং নির্বাচন কমিশনে? মজার সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম এনসিপির প্রতীক নিয়ে। নির্বাচন কমিশন সম্পর্কে সাম্প্রতিক সময়ে এনসিপির বিভিন্ন নেতারা বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেছে। নির্বাচন কমিশন স্বাধীন না, তারা একটা দলের পারপাস সার্ভ করছে। একটা দল বলতে তারা বিএনপিকে বোঝায়। এই নির্বাচন কমিশন দিয়ে কাজ হবে না, তাদের কমিশনের কার্যালয়টা একটা রাজনৈতিক দলের কার্যালয়ে পরিণত হয়েছে, এরকম নানা অভিযোগ করেছে। নির্বাচন কমিশন ঠিকঠাক মতো কাজ না করলে তাদেরকে পরিবর্তন করতে হবে, এবং এর মাঝে তারা একবার ঘেরাও কর্মসূচিও করেছে। এই নির্বাচন কমিশন তারা চায় না। এরকম ঘটনার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছিল যে নির্বাচন কমিশন হয়তো ভয়েই তাদের চাহিদা মতো শাপলা ফুল তাদেরকে প্রতীক হিসেবে দেবে। কিন্তু সারা দেশে যখন প্রতিবাদের ঝড় উঠেছে, শাপলা কেন, জাতীয় ফুল কেন কোনো রাজনৈতিক দলের প্রতীক হবে, সেই ব্যাপারে সরকারের হয়তো দৃষ্টিগোচর হয়েছে ব্যাপারটা, এবং সরকার থেকে বলে দেওয়া হয়েছে না, শাপলা দিও না, তাতে ঝামেলা হবে। এবং শাপলা সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে শাপলা ফুল বাংলাদেশের সমস্ত যে বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং 3 বাহিনী, সবার লোগোতে, সবার প্রতীকে শাপলা ফুল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, সবার লোগোতে শাপলা খুবই গুরুত্ব বহন করছে। তার মানে কি শাপলা ফুল এনসিপিকে দেওয়ার পরে সেনাবাহিনীর লোগো থেকে শাপলা ফুল ফেলে দেওয়া হবে, নাকি সেনাবাহিনী এনসিপির লোগো নিয়েই চলবে এবং সেনাবাহিনী কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে এনসিপি হিসেবে ট্রিট করা হবে? সেই প্রশ্নগুলো কিন্তু উঠেছে। এবার তারা নতুন যে কাগজপত্র চেয়েছে নির্বাচন কমিশন, সেই কাগজপত্র দিয়ে নতুন করে যেটা করেছে সেটা হচ্ছে যে মোবাইল এবং কলম যেটা আগে চেয়েছিল শাপলার সাথে, সেই দুটো বাদ দিয়েছে। বাদ দিয়ে এবার তারা 2টা শাপলা চেয়েছে। হয় সাদা শাপলা দিতে হবে, নতুবা লাল শাপলা দিতে হবে। মানে যে কোনো একটা রঙের শাপলা দিতে হবে। তার মানে হচ্ছে যে তারা এখন শাপলা চাচ্ছে না, এখন তারা সাদা শাপলা চাচ্ছে, লাল শাপলা চাচ্ছে, যে কোনো একটা দেন। তার মানে তাদের এখন থেকে যে মিছিল, নির্বাচনের যদি মিছিল হয় কিংবা দলের মিছিল হয়, তাহলে তারা মিছিল করবে, মার্কা কি আছে কোন মার্কা? সাদা শাপলা। কিংবা কোন মার্কা? লাল শাপলা। শাপলা আর বলতে পারবে না। নাকি কোনো মতে সাদা শাপলা, লাল শাপলা এই ধরনের কোনো একটা নিয়ে ওই সাদা কিংবা লাল শব্দটা ফেলে দিয়ে মার্কাটা শাপলাই হয়ে যাবে, স্লোগানটা শাপলাই হয়ে যাবে। এই যে খুবই আনস্মার্ট কৌশল, মানে স্মার্ট তরুণরা, আগামী দিনের ভবিষ্যৎ যারা,
সেই স্মার্ট তরুণরা 2025-এর এআই প্রযুক্তি সমৃদ্ধ তরুণরা যখন এই ধরনের আনস্মার্ট সিদ্ধান্ত নেন, শাপলাকে দুই ভাগে বিভক্ত করে সাদা শাপলা, লাল শাপলা এভাবে আখ্যায়িত করে নির্বাচন কমিশনকে চাহিদা দেন এবং সেই চাহিদা অনুযায়ী নির্বাচন কমিশন আবার গেজেট সংশোধন করে সেই লাল শাপলা, সাদা শাপলা এই দুটো অন্তর্ভুক্ত করবে। ধরুন একটা এনসিপির প্রতীক হলো সাদা শাপলা, এখন নতুন আর একটা দল যারা ধরুন ইলিয়াস কাঞ্চনের দল তাদের প্রতীক হলো লাল শাপলা। তাহলে কি হবে? তাহলে নির্বাচনে মানুষ যখন ভোট দিতে যাবে তখন সেই ভোটার যে স্লিপ, সেই ভোটারের যে ব্যালট, সেই ব্যালটে দুই দলে অংশগ্রহণ করেছে। ধরা যাক যে ইলিয়াস কাঞ্চনের আসনে ওখানে এনসিপির নেতাও আছে, ইলিয়াস কাঞ্চনও অংশগ্রহণ করছে। তাহলে কি হবে? ভোটার যে ব্যালট, সেই ব্যালট তো সাদা কালো হয়, একটা নির্দিষ্ট কালারের হলুদ কালার কিংবা নীল কালার কিংবা সবুজ কালার কাগজের উপরে কালো রঙের ছাপা হয়। তাহলে সেখানে মানে এই এনসিপির জন্য নতুন করে এই ব্যালট পেপার কালার করতে হবে, কালার করে সেখানে তফাৎটা বোঝাতে হবে যে এটা সাদা শাপলা, এটা লাল শাপলা। আর লাল শাপলা যদি হয়, তাহলে যদি একটাই হয় যে তাদের প্রতীক লাল শাপলা, সাদা শাপলা কাউকে দেওয়া হলো না, তাহলে লাল শাপলাটা কিভাবে নির্বাচন কমিশন বোঝাবে তাদের ব্যালট পেপারে? তারা কি কালার ব্যালট পেপার ছাপাবে? এনসিপির জন্য কালার ব্যালট পেপার তৈরি করবে, কিংবা শুধুমাত্র তাদেরটা লাল শাপলা, লাল রঙের শাপলা দিয়ে তারা প্রতীক তৈরি করবে? ব্যাপারগুলো খুবই আনস্মার্ট হয়ে যাচ্ছে, ব্যাপারগুলো খুবই কি বলবো, ঝামেলা পাকানোর ব্যাপার হয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো আদতে এই আগামীর তরুণ এবং আগামীর স্বপ্নবাজ তরুণদের কাছে প্রত্যাশিত নয়। খুবই বালখিল্য ব্যাপার হয়ে যাচ্ছে, খুবই সিলি ব্যাপার হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে পুরো জাতি যেভাবে প্রতিবাদ করেছিল যে শাপলা কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না, সেই প্রতিবাদের উপরে শ্রদ্ধাশীল হওয়া উচিত, কারণ তারা দিন শেষে ভোটের রাজনীতি করবে। দিন শেষে তারা যখন ভোটের রাজনীতি করবে তখন জনগণের আস্থা অর্জন করাই তাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। আজকে যারা প্রতিবাদ করেছিল তারা কিন্তু একজন মানুষ নয়, প্রত্যেকেই হয়তো 5 জন মানুষ কিংবা প্রত্যেকেই হয়তো 10 জন মানুষকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। তো 1 লাখ মানুষ যদি প্রতিবাদ করে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাহলে ধরে নিতে হবে যে আপনি 10 লাখ কিংবা 1 লাখ মানুষ 100 জন করে যদি প্রভাবিত করতে পারে, তাহলে 1 কোটি মানুষকে আপনি খেপিয়ে দিলেন। 1 কোটি মানুষকে আপনি সরাসরি খেপিয়ে দিয়ে কিভাবে ভোটের রাজনীতি করবেন সেটাও তো একটা বড় বিষয়। 1 কোটি ভোট কি আপনাদের রয়েছে? সেই প্রশ্নও তো আসবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।